বাংলাদেশে তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু এই নির্বাচন আদৌ হবে তো, নাকি আমরা একটা সাজানো খেলার ভিতরে আবারও ঢুকে গেছি? তফসিল ঘোষণার পর ঢাকায় দেখা গেল অদ্ভুত দৃশ্য। একটা ব্যান্ড পার্টির মিছিল, পাশে 2-3 জন টুকাই, উর্দু হিন্দি গান, আর রাতে শহর জুড়ে অস্বাভাবিক ককটেল বিস্ফোরণ। এটা বড় কিছুর সিগন্যাল। 16 মাস ধরে প্রায় নীরব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ করে রয়টার্সে সাক্ষাৎকার দিয়ে বললেন, ডক্টর ইউনূস 7 মাস ধরে তার সাথে কথা বলেনি, প্রেসিং বন্ধ, এবং তিনি নির্বাচনের পর পদত্যাগ করবেন। ঠিক তফসিল ঘোষণার সাথে সাথেই রাষ্ট্রপতির এই বিস্ফোরণ কেন? এদিকে আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনূস দ্রুত নির্বাচন করতে চাইছেন, কারণ তিনি বুঝে গেছেন সময় তার পক্ষে নেই। অভিযোগ রয়েছে জুলাই আগস্টের তথাকথিত অভ্যুত্থানে 72% অর্থায়ন তার মাধ্যমে এসেছে, এবং এখন তিনি সেনাপ্রধান ওয়াকারের সাথে মিলে জামাতকে ক্ষমতায় আনতে নীল নকশা করছেন। বিএনপি, তাদের শুধু মূলা ঝুলানো হয়েছে, হেভিওয়েটরা ফখরুল, সালাউদ্দিন, আব্বাস সবাই টার্গেটে। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, এই ইঞ্জিনিয়ার্ড নির্বাচন কি শেষ পর্যন্ত হবে, নাকি আধার রাতে ফোটা ফুল হয়ে ভোরের আলোতেই ঝরে যাবে? কমেন্টে বলুন আপনার মতে বাংলাদেশ কোথায় যাচ্ছে। সাবস্ক্রাইব করুন and stay safe.